হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ দুটি বিষয় নিয়ে আলোচনা করব, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো মূলত ফার্স্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অতি উত্তম সিনেমা ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো বেশ কিছুদিন পরে আমি রিভিউটা করছি, তার অনেক রিজন রয়েছে, আজকে তোমাদের সাথে পুরোপুরি ক্লিয়ারলি শেয়ার করবো। অ্যান্ড সেকেন্ড যে আপডেটটা দেবো, যার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, সেই আপডেটটা দারুণ একটা আপডেট, এক্সক্লুসিভ আপডেট। দেবী চৌধুরানীতে বুমবাদার শুটিং কবে থেকে স্টার্ট হবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো তোমাদেরকে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো বন্ধুরা। তো ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করবো, আমাদের সবার মহানায়ক, বাংলার মহানায়ক, সবার প্রিয়, সবার কাছের মহানায়ক উত্তম কুমার, যাকে কেন্দ্র করে একটি সিনেমা বানিয়েছেন সৃজিত মুখার্জি, জাতীয় পুরস্কার প্রাপ্ত সৃজিত মুখার্জি। সেই ট্রেলারটা কীরকম লাগলো বন্ধুরা? একেবারেই ভালো লাগেনি আমার। অনেস্টলি স্পিকিং, মহানায়ক উত্তম কুমারকে আমি শ্রদ্ধা করি, আমি ভালোবাসি, তার কাজ, তার অভিনয় কিছু বলার নেই। বস উত্তম কুমার একজনই, মহানায়ক একজনই। বাট যে ট্রেলারটা বানানো হয়েছে, বিশ্বাস করো, মানে আজকে তো 2024 সাল, 2024 সালে এইরকম এআই এর কাজ, এইরকম গ্রাফিক্সের কাজ, এতটা নিম্নমানের, সবসময় বাজেট নিয়ে আমরা কি বলি, বাজেট ভালো নেই তাই ভাই অ্যাডজাস্ট করতে হবে। ভাই কত অ্যাডজাস্ট করবে? অ্যাডজাস্ট করার একটা লিমিট রয়েছে। আজকে বলিউড সাউথ এত এগিয়ে যাচ্ছে, বাংলা কেন পারছে না? ভাই কিছু তো বাজেট রয়েছে। মানে জঘন্য ট্রেলার, মানে এইরকম মহানায়ক উত্তম কুমারকে নিয়ে যে এইরকম সস্তার একটা সিনেমা বা সস্তার ট্রেলার, আমি এটা ভাবতে পারিনি, সিরিয়াসলি বলছি। সবার দেখো পার্সোনাল ওপিনিয়ন সবার আলাদা হতেই পারে, আমার সাথে অনেকে ডিফারেন্ট হতেই পারে, সবাই হয়তো ভালো বলেছে, আমি হয়তো খারাপ বলছি, আমি কারো রিভিউও দেখিনি। বাট আমার ট্রেলারটা দেখে আমি এই দুদিন পরে রিভিউ করছি, তার কারণ আমি এতটাই হতাশ হয়েছি যে সেদিনকে রিভিউ করতে পারিনি। মানে কী টাইপের করেছে? গৌরবকে নিয়েছে, উত্তম কুমারের নাতি, আচ্ছা অনিন্দকে নিয়েছে, রোশনিকে নিয়েছে, এবং একটা মানে ছায়া বা আত্মার মতো একটা উত্তম কুমারের ওই যে বিভিন্ন স্ক্রিপ্টের যে কোনো ডায়লগ, যে সমস্ত সংলাপগুলো তিনি দিয়েছিলেন সিনেমা থেকে কাট কাট করে, শ্যাডো টাইপস করে এআই এর মাধ্যমে ফুটেজগুলোকে নিয়ে নিয়ে ক্রিয়েট করা হয়েছে। বাট সেটা বড্ড চোখে লাগছে, লাউডলি বড্ড বেশি মানে দৃষ্টিকটু লাগছে জিনিসগুলো দেখতে ভিজুয়ালি। আর একটু অন্যভাবে কি তিনি ভাবতে পারতেন না? আর সবচেয়ে বড় কথা, ঠিক জমেনি ট্রেলারটা। একটা ট্রেলার দেখে কি হবে, আগে যেটা হতো, আগের জামানাটা আলাদা বন্ধুরা। আমি জানি মহানায়ক উত্তম কুমারের নাম শুনে লোক টিকিট কাটবে, সিনেমা যেমনই হোক, তার সেরকম স্টারডাম ছিল উত্তম কুমারের, ইভেন এখনো রয়েছে, তিনি না থাকাকালীনও রয়েছে। আমাদের ঠাকুরদা ঠাকুরমা যারা মানে ওল্ড জেনারেশন যারা রয়েছেন, হিউজ ফ্যান তারা উত্তম কুমারের, রীতিমতো ক্রাশ খেত তারা। তাদের মুখে সবসময় বয়স্কদের, বয়োজ্যেষ্ঠদের মুখে উত্তম কুমারের নাম শোনা যায় এখনো অবধি। যার যখন তারা সিনেমা নিয়ে, যখন তাদের সাথে আমি ইন্টারাক্ট করি, যারা গল্প করি সিনেমা নিয়ে, সিনেমা সংক্রান্ত, বয়োজ্যেষ্ঠরা সবসময় একদম উত্তম কুমারকে টপে রেখেছিলেন, আজও তারা টপে রাখেন, যে ওই রকম নায়ক শতাব্দীতে একটা জন্মায়। আমিও মানছি সেটা। বাট সেই উত্তম কুমারের নাম ভাঙিয়ে এইরকম ব্যবসা, এইরকম জঘন্য মানে ট্রেলার, তাহলে সিনেমাটা কি হতে পারে আমি জানি না ভাই, সিরিয়াসলি বলছি। মানে সৃজিত মুখার্জি যত দিন যাচ্ছে তত যেন খাজা খাজা স্ক্রিপ্ট লিখছেন, খাজা খাজা গল্প বানাচ্ছেন। ওয়াই ভাই? তার কাছে তো অনেক এলিমেন্ট রয়েছে, অনেক ধৈর্য, অনেক টাইম রয়েছে, এটা অনেক দিন আগে থেকে সিনেমাটা বানানো হয়ে গেছে, এডিটিংয়ের কাজ চলছে, ঠিক আছে, চলছে চলছে অনেক দিন পর। প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে অনেক রকম কাজ হয়েছে, এডিটিং চেঞ্জেস করা হয়েছে, বাট তার সত্ত্বেও এতদিন পরেও সেই একই জিনিস। মানে পরিচালকরা কি হয়, সিনেমার পর সিনেমা যখন তারা নেক্সট সিনেমাগুলো বানাতে থাকে, তখন তাদের স্ক্রিপ্টের পরিবর্তনের সাথে সাথে ইমপ্রুভ করে তাদের কাজ, তাদের যে প্রজেক্টগুলো, তাদের ঘরানা ফিল্ম বানানোর যেটা প্যাটার্ন রয়েছে, সেগুলো ইমপ্রুভ করে, ভালো করার চেষ্টা করে। বাট সৃজিত মুখার্জির ক্ষেত্রে ঠিক উল্টোটা, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। সৃজিত মুখার্জি আমার খুব পছন্দের একজন পরিচালক, ইয়েস, বাট এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে সত্যি সৃজিত মুখার্জি কিন্তু আগের থেকে যে সমস্ত সিনেমাগুলো বানাচ্ছেন, আগেকার সিনেমা অনেক বেটার ছিল তার। অটোগ্রাফ, জাতিস্বর, 22 শ্রাবণ, হেমলক সোসাইটি, এক যে ছিল রাজা, রাজকাহিনী, অনেক বেটার বেটার তার সিনেমা রয়েছে। বাট ইদানিংকালে জুলফিকার বেটার সিনেমা, বাট ইদানিংকালে কিছু সিনেমা রয়েছে না, যেমন এক্স টু প্রেম, ঠিক আছে, পাতে দেওয়ার যোগ্য নয় জাস্ট,
ঠিক আছে, আমি তো কয়েকটা শহুরে কলেজের স্টুডেন্টদের জন্য, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য ছবিটা বানাবো না। আমি ছবিটা বানাচ্ছি যাতে অনেকে দেখতে পারে, অনেকে তাদের জীবনের সাথে রিলেট করতে পারে। জানি আমি সৃজিত মুখার্জি নিজের মতো করে বানান, দর্শকদের কথা খুব একটা ভাবেন না, বাট তার সত্ত্বেও দর্শকরাই তো ভগবান অ্যাকচুয়ালি, যারা সিনেমা বানান তাদের। সুতরাং দর্শকদের কথাটাও ভাবতে হবে তাকে। যাই হোক, অতি উত্তম সিনেমাটা কিন্তু উত্তম কুমারের জাস্ট নামটা ভাঙিয়ে খাওয়ার প্রচেষ্টা একটা। একদম ভালো হয়নি ট্রেলার, অনেস্টলি স্পিকিং। অনেকে গালিগালাজও দিতে পারো, আমি উত্তম কুমারকে কোনো রকম অসম্মান করছি না। উনি শ্রদ্ধেয়, উনি মহানায়ক, ঠিক আছে, ওনার তুলনা উনি নিজেই। কিন্তু আমি সৃজিত মুখার্জির প্রতি একটু হলেও অসন্তুষ্ট বোধ করছি, এবং অতি উত্তমের ট্রেলার একেবারেই ভালো লাগেনি আমার। তো সিনেমাটা কেমন কী হবে, সুপারহিট হবে কিনা সেটা পরের ব্যাপার, সেটা ইতিহাস, বাট ভালো হয়নি ট্রেলার। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবারে যে সেকেন্ড আপডেটটা দেবো সেটা হচ্ছে, প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই আফরান সিদ্দিকী রনি ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবং একটা তোমাদের কথা বলি বন্ধুরা, ভাই রনি ভাই আমার অত্যন্ত প্রিয় একজন সাবস্ক্রাইবার বন্ধু, খুব ক্লোজ একজন, খুব কাছের বন্ধু, কাছের দোস্ত। তো ভাইয়া মোস্ট প্রবাবলি বাংলাদেশে থাকে। তো সে কিন্তু মানে অত্যন্ত হেল্পফুল, আমায় বিভিন্ন রকম আপডেট একদম দিতে থাকে, বিভিন্ন রকম এক্সক্লুসিভ আপডেট, যে কোনো আপডেট কিন্তু সে সিনেমা সংক্রান্ত আমায় দিয়ে থাকে। তো খুব খুশি হয়েছি আমি যে তুমি এই আপডেটটা আমায় দিয়েছো। তার কারণ একটু আজকে বিজি ছিলাম, চেক আপে গেছিলাম, তারপরে এসি যখন ফেসবুকটা খুলি মেসেঞ্জারে দেখলাম তোমার SMS-টা, তো খুবই খুশি হলাম। এক্সক্লুসিভ আপডেট যেটা আমাদের রনি ভাই আমাকে দিল, সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা শুনে জাস্ট ছিটকে যাবে বন্ধুরা। সেটা হচ্ছে উইথ প্রুফ, আমি প্রমাণ ছাড়া খুব একটা কথা বলিনি, এবং এটাই প্রমাণ। দেখো তোমরা, যে রনি ভাইকে নিজে জানিয়েছেন পরিচালক মশাই শুভ্রজিৎ মিত্র, যে নেক্সট উইক থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি শুটিংয়ে জয়েন করবেন, দেবী চৌধুরানীর শুটিংয়ে, যার জন্য এত কৌতূহল, এত ওয়েটিং, এত এক্সাইটেড প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা দর্শকদের মধ্যে। দেবী চৌধুরানীর ভবানী পাঠকের ক্যারেক্টারটা প্রসেনজিৎকে দেখার জন্য, স্বমহিমায় দেখার জন্য, মানে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এর জন্যই হয়তো আমরা সারাক্ষণ প্রোডাকশন হাউসের পেছনে ঘুরে বেড়াই, এন্টার টিমের সাথে কথাবার্তা বলি সেই জিনিসপত্রগুলো জানার জন্য। বাট যেখানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক, দেবী চৌধুরানীর পরিচালক শুভ্রজিৎ মিত্র রনি ভাইকে নিজে জানিয়ে দিয়েছেন কমেন্ট করে যে নেক্সট উইক থেকে কিন্তু স্টার্ট হয়ে যায় বুমবাদার শুটিং। সো আর দেরি কিসের, মার্চ মাস তো পড়েই গেল। সুতরাং নেক্সট উইকেই কিন্তু ধুমধারাক্কা কিছু হতে চলেছে, একদম ধামাকেদার ভাবে একদম শুরু করতে চলেছেন ভবানী পাঠক। তার যে মেন রোল, তার যে দাপুটে পারফরমেন্স, প্রত্যেকটা জিনিস কিন্তু শুটিংয়ে অব্যাহত থাকবে। আমি যা যা আপডেট পাবো শুটিং সংক্রান্ত তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এই সিনেমাটাকে নিয়ে দারুণ এক্সাইটেড সবাই, আমার থেকে ভালো লাগছে যে রনি ভাইয়া কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। এছাড়া সন্দীপ, আমাদের বিশ্বজিৎ, প্রত্যেকে, তারপরে আমাদের কার্তিক, যারা আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, সবার হয়তো নাম আমি নিতে পারছি না, বাট যারা রেগুলারলি আমায় কমেন্ট করো, ইনবক্সে SMS করো, তার সাথে তো আমার খুব ভালো সম্পর্ক, রেগুলার আমার সাথে কানেক্টেড থাকো যারা, তারা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড আমি জানি। এবং এই নিউজটা পাওয়ার পরে তোমরা আশা করছি প্রচণ্ড হ্যাপি হয়ে গেছো যে নেক্সট উইক থেকে, পরের সপ্তাহ থেকে, আর বেশি দিন দেরি নেই বন্ধুরা, পরের সপ্তাহ থেকে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি ভবানী পাঠক রুকবে, ভবানী পাঠকের লুকে পুরো লুক সেট করে ডাইরেক্ট জয়েন করছেন দেবী চৌধুরানীর শুটিং স্পটে। সো আর একদম টাইম দেরি নেই, ঠিক আছে, তো খেলা হবে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেল নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।